আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আপনি আপনার বিজনেসে কাদেরকে হেল্প করছেন। এটা কি কখনো ভেবে দেখছেন যারা বিজনেস করছেন? আর যারা বিজনেস করবেন তারাই কি কখনো ভেবে দেখছেন এই বিষয়টা যে আপনি মূলত আপনার বিজনেসের প্রোডাক্ট দিয়ে কাদের হেল্প করছেন? প্রথমে পার্সোনাল হেল্প দেখেন, ব্যক্তিগতভাবে আমি আমাকে হেল্প করছি। কি ধরনের হেল্প করছি? আমার অনেক পেইন হাঁটুতে, এই যে হাঁটুর পেইনের জন্য আমি একটা সন্ধি সুদা কিনলাম, কিনে হাঁটুতে দিলাম, আমার ব্যথাটা মোটামুটি ভালো হচ্ছে। ধরেন এটা এক্সাম্পল। তার মানে আপনি আপনার প্রোডাক্টটা দিয়ে কাউকে না কাউকে হেল্প করছেন পার্সোনালি। সেটা আমি নিলাম, আমার প্রবলেমের জন্য আমি সলিউশন পেলাম। তদ্রূপ আপনার যে প্রোডাক্টটা আছে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন অথবা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা পার্সোনালি মানুষের কতটা হেল্পে লাগবে, মানুষের কতটা উপকারে আসবে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আপনি সেল করছেন। তো আপনাকে বিজনেস করার আগে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে, একদম ফাইনালি প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা জানা উচিত যে পার্সোনালি আপনি কাকে হেল্প করছেন, আপনার প্রোডাক্টের কি কি সলিউশন মানুষ পাবে তাদের সমস্যাগুলো জন্য। তারপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো রিলেশন হেল্প। দেখেন, আপনি আপনার সন্তানের জন্য কিছু ক্রয় করছেন, আপনি আপনার বউয়ের জন্য কিছু ক্রয় করছেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য কিছু ক্রয় করছেন। সেটা হলো রিলেশনটা গ্রো আপ হওয়ার জন্য, রিলেশনটা বিল্ড আপ হওয়ার জন্য একটা জিনিস আপনি তাকে গিফট করলেন। যেমন আপনি আপনার ওয়াইফকে একটা মোবাইল কিনে দিলেন, আইফোন। সেক্ষেত্রে রিলেশনটা আরেকটু ভালো হলো না, আরেকটু মধুর হলো না জিনিসটা? আসলে দিন শেষে আমাদের ফ্যামিলি ছাড়া আসলে কেউই নেই। তাই মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, আমরা যতই যা বলি না কেন দিন শেষে আমরা কিন্তু তাদের কাছেই চলে যাই। সেক্ষেত্রে আপনি বিজনেস করছেন, আপনার বিজনেসের প্রোডাক্টটা কি কারো রিলেশনে হেল্প করছে? এটা কি কখনো ভেবে দেখেছেন যারা অলরেডি বিজনেস করছেন অথবা অলরেডি বিজনেস করবেন? যদি আপনি ভেবে থাকেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই প্রোডাক্টটা কারো রিলেশন বিল্ড আপের জন্য আদৌ হেল্পে আসছে কিনা। তারপরে যে বিষয়টা সেটা হলো সোশ্যাল হেল্প। যেমন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এটা সামাজিকভাবে কতটা হেল্প হচ্ছে, সামাজিকভাবে মানুষ এই প্রোডাক্টটার কতটা হেল্প পাচ্ছে, এটা কি কখনো ভেবে দেখেছেন? যেমন আমরা মসজিদে মাইকের আওয়াজ শুনি না, আমরা আজান শুনি না, এটাতে আমাদের সমাজের তো উপকার হয়, হেল্প হয়। আমরা মসজিদে যাই নামাজ পড়তে, তাই না? শুধু আমি একটা ক্লু দেখালাম, আপনি আরো 10টা 50টা ক্লু বের করে সোশ্যালি আপনি আপনার প্রোডাক্ট দিয়ে কাউকে না কাউকে অথবা সোশ্যালি কোনো হেল্প করছেন কিনা। তো বিজনেস করার ক্ষেত্রে, বিজনেস গ্রো করার ক্ষেত্রে, আপনি প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখে পার্সোনালি কাউকে হেল্প করা হচ্ছে, রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে হেল্প করা হচ্ছে নাকি সোশ্যালি মানে সামাজিকভাবে হেল্প করা হচ্ছে। অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে প্রোডাক্ট সিলেক্ট করুন, তাহলেই দিন শেষে আপনি একজন সফল মানুষ হবেন। দেখেন, ফিউচার এডুকেশন বিডি এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা চাই আপনি নতুন আসছেন আজকে, আপনি 6 মাস পর আপনার সফলতার গল্প আমার সাথে শেয়ার করবেন। আপনার এই সফলতার গল্প আরো 1 কোটি মানুষ শুনবে, তারা ইন্সপায়ার্ড হবে, তারা আসবে ব্যবসাটা করতে। তাই আমি চাই আপনারও একটা
নিজের সফলতার গল্প থাকুক। বিজনেসটা আপনি অনলাইনে করছেন অথবা অফলাইনে করছেন সেটা বড় বিষয় নয়। বিজনেসটা জানা, বিজনেসটা বোঝা, বিজনেসের প্ল্যানিং করা, সকল কিছু A to Z মাথায় নিয়ে বিজনেস স্টার্ট করাটাই বড় কথা। কারণ অনেককে দেখি যে একটা বিজনেস স্টার্ট করে সে ফেল করছে। দেখেন, একটা বিজনেসে আপনি ফেল করলে শুধু আপনি ফেল করেন না, আপনার এখানে অনেক ক্ষতি জড়িত, এখানে ফ্যামিলি অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফিনান্সিয়াল ভাবে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন, মেন্টালি আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন। দেখেন, একটা বিজনেসে ফেল করলে এই বিজনেস থেকে বের হয়ে আরেকটা বিজনেসে যেতে হলে আপনার অনেক সময় লাগে। অনেকের আমি দেখছি 5 বছরও সে বেকার ছিল, 5 বছর পর সে আবার স্টার্ট করছে। তার মানে কি? আপনি বিজনেসটা জানতে হবে আগে। বিজনেসটা এত ইজি না। যদি বিজনেসটা এতই ইজি হতো তাহলে বাড়ির মালিক নিজেই বাড়ির নিচে দোকান নিয়ে বসে যেত, দোকান ভাড়া দিয়ে সে চলতো না। কথাটা বুঝাতে পেরেছি? তাই এই কোর্স রিলেটেড সমস্ত ভিডিওগুলো দেখেন, কমেন্ট করুন, গ্রুপে পোস্ট করুন, হেল্পলাইনে ফোন করুন। আমি চাই আপনি একজন সফল মানুষ হন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।